সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুযোগ থাকা সত্ত্বেও কোনো করে নাই। আবার অনেক জায়গায় তারা ওই এই যে বললেন না হাই পাওয়ার নাইট ভিশন এইগুলি, বাট এটা যদিও অগ জায়গায় বসাইছে, বাট এটাও বসানো উচিত না। এটা ক্ষেত্রে এরা কিন্তু বাধা দিলে অনেক জায়গায় আবার তারা বন্ধ করে দেয়। এখন হইল কি 150 গজের ভিতরে হইলে, 150 গজের বাইরে হইলে তো তারা করবে। এখান থেকে এখন তো বলা যায় না, সব দেশেরই কিছু কিছু জায়গায় সবাই নজরদারি করে, আমরাও কিছু কিছু জায়গায় নজরদারি করি। এই জন্য এই যেন অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসেরে ডেকে, ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হইল আমার বড় শক্তি। মানে কঠোর বলে আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? হেনি কি কই মানছে নিতে বন্ধ করে দিছে? এখন হলো কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করবো। মাননীয় উপদেষ্টা, একটা সিট মহল নিয়ে যে একটা ইয়ে হয়েছে এবং সমস্যার সমাধান হয়েছে আমরা জানি, এই সমস্যাগুলো কি সেই সিট মহলকে? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। না সিট না অসম চুক্তি যে আপনি বলছেন সেগুলো কি সিট মহল? না সিট মহলের না সিট মহল জিনিসগুলি কিন্তু আলাদা জিনিস। সিট মহল হলো আপনার দেশের ভিতরে, আমাদের কতটুকু ইন্ডিয়ার ভিতরে আমাদের হয়তো একটা গোল একটা জায়গা একটা পুকুরের ওইগুলি ছিল, ওইগুলির সাথে এই বর্ডারের এটার কোনো সম্পর্ক নেই। যেটা তো আইন শৃঙ্খলা কমিটির মিটিং, আইন শৃঙ্খলা নিয়ে তো আলোচনা হবেই। এই যে এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ীকে চাপা দিয়ে ডুবিয়েছে, এই ধরনের ঘটনা ছড়ায় যাচ্ছে। আপনাদের মানুষের যে ম্যান্ডেট ছিল সেখানে মানে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এই যে একেবারে না না এটা একেবারে চরম অবনতি, এটা আমি বিশ্বাস করবো না। এত চরম অবনতি রইলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না সবাই। হ্যাঁ, পরিস্থিতি মাঝে মাঝে তো ঘটনা ঘটছে। আর হয় কি, এক সময় হইতে যেসব এর আগে তো এই মন্ত্রণালয়ে চাকরি করছি, এত টিভি এত ক্যামেরাম্যান এত ছিল না। এখনো কোথাও একটা আওয়াজ হইলে কিন্তু আপনারা ফট করে যাই না যান। আগে হলে এত জানাজানি হইতো না, ঘটনা ঘটে যেত। কিন্তু এখন যেহেতু জানাজানি হয় বেশি, ছোটোখাটো বড় ঘটনা ঘটে যেতেছে। তাই আপনি শেষ করি, আপনারা এইগুলি জানাচ্ছেন দেখেই কিন্তু আমরা উপকৃত হচ্ছি এবং আমরা এটার সাথে সাথে আমরা অ্যাকশন নিচ্ছি এবং আমরা এটার অ্যাকশন নিচ্ছি। যদি আপনারা না জানাইতেন হয়তো জিনিস আরও বেড়ে যেত। একটা আপনি প্রশ্ন করলেন হলো বিসিএস এর, আর এসআইরা তো বিসিএস কর্মচারী না, এক ক্ষেত্রে তো ওইটা অ্যাপ্লিকেবল হবে না।